হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাপি গণেশ চতুর্থী। হ্যাঁ, আজকে আমি গণেশ চতুর্থীর মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি। কালকে আমাদের বাড়িতে গণেশ পুজো আছে, একটা মূর্তি এসেছে। সেই গল্পটা আমি একদিন তোমাদেরকে বলবো কি করে এলো। আর আজকে দেখো, আমি এখানে গণেশ চতুর্থী জিনিস নিতে এসেছি। আমি জানি না ওরা এত কিছু কি জন্য বিক্রি করে, আমি এক্স্যাক্টলি অত ভালো করে জানি না। আমি আমার নিজের মতো করে গণেশ পুজো করি। তো আমি আমের পল্লব নিয়ে নিচ্ছি ঘটে দেওয়ার জন্যে। সেই জন্য দেখো, আমি এখানে আমের কোনটা নেবো, 7 পাতা 9 পাতা বলে ওনার সাথে কথা বলছিলাম। আমার পছন্দই হচ্ছিল না আম পাতাগুলো দেখে। সাউথে বেসিক্যালি আমি হায়দ্রাবাদে বলো দেখেছি যে ওরা আম পাতার এই যে এইগুলোকে ওরা সামনে গেটের সামনে মালা করে লাগায়। তো আরও এখানে বেল জিনিসটা দেখেছি এরা খুব দেয় গণেশ ঠাকুরকে। ঠিক আমি জানি না বলে আমি আর নিচ্ছি না, যতটা জানি ততটাই করব। তাহলে ওই দাদার কাছে পেলাম না বলে দিদির কাছে চলে এলাম। এসে জিজ্ঞেস করছি তোমার কাছে কি 7 পাতা কি 9 পাতাওয়ালা ঘটে দেওয়ার মতো কোনো কিছু পল্লব হবে? ও অনেক খুঁজছিল। ওদেরও দোষ নেই, কেন কি ওদের এখানে যে এই জিনিসটা করা হয় না বলে ওদের কাছে এই জিনিসটা নেই। কিন্তু আমরা সেই দেখেছি না আম পল্লব আমরা 7 পাতা কি 9 পাতা দিই। তো সেই জন্য খুঁজে খাঁচে নিয়ে নিয়েছিলাম। আর দুটো কলা গাছ থেকে নিচ্ছিলাম। আর দুব্ব, যেটা মেনলি লাগে গণেশ পুজোতে, তো সেই দুব্বটাও দিদির কাছ থেকে আমি নিয়ে নিলাম। আর আজকে খুব বৃষ্টি ঝিরঝির করে এখন শুরু হয়ে গেছে, জানি না কালকে কি হবে, কিন্তু গণেশ পুজোর দিন বৃষ্টি হলে খুবই মুশকিল। সেটাই দেখা যাক কি হয়। এখন তো ভালোই বৃষ্টি পড়ছে। এই দেখো, এবার এখানে ফুল নিয়ে নিচ্ছি। ফুল নিচ্ছি বলতে আমি দুটো মালা নিচ্ছি। তো আমি ওদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে কত বড় মালা নেবো। তো আমার দুটো গণেশ ঠাকুর আছে, একটা বাড়ির ঠাকুর আর একটা মূর্তি যেটা এসেছে। তো দেখছো ওরা কেরকম করে মালার মাপ করছে। তো আজকে এখানে টিউসডে মার্কেটও বসে, তো সেখান থেকে আজকে সব জোগাড়গুলো হয়ে যাচ্ছে ইজিলি, যেহেতু ওয়েডনেসডে পড়েছে আর টিউসডে ইভিনিংয়ে আমি বেরিয়ে গেছি এই জিনিসগুলো নিতে। মার্কেটটা একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে আর সময় হচ্ছে না, খুব তাড়াহুড়োতে আছি। দেখো আকাশটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না অন স্ক্রিন, বাট ভালোই বৃষ্টি পড়ছে। হয়ে গেল, এবার ফল নিতে চলে এসেছি। 5 রকমের ফল নিয়ে নিয়েছি। আপেল, পেয়ারা, বেদানা, একটা নাশপাতি, একটা কমলা লেবু, এগুলো নিয়ে এবার আমি মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে একটু টুক করে জিনিসটা সাজিয়ে নিয়েছি কালকে সকালের জন্যে। আর দেখো, সকাল হতে না হতেই আমার পায়েস বসে গেছে। পায়েস বসিয়ে দিয়েছি, একটু সিময়ের পায়েস করে ঠাকুরকে ভোগে দেবো। তারা আমি আমার নিজের সাজটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আমি কেমন সেজেছি। খুব সকালবেলা ছিল, খুব বৃষ্টি পড়ছে জানো। সকালে দুধ আনতেই অনেক দেরি হয়ে গেছে, অনলাইনে অর্ডারই নিচ্ছিল না। দেখো তো আমার কেমন লাগছে, তোমরা আমাকে কমেন্টসে জানিও। আমি শাড়িটা মোটামুটি পরতে পারি, ওই চালিয়ে নেওয়ার মতো। বাড়ির মধ্যে আছি তাই অসুবিধা হচ্ছে না। আর এই দেখো গণেশ ঠাকুরটাকেও সাজিয়ে নিয়েছি। আমি আমার নিজের মতোর করে যতটা পারি ততটা করছি, তারপরে বাকি ঠাকুর ক্ষমা করে দেবে। এই দেখো, মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি সকালবেলা, একটু ভালো করে সেজে টেজে চলে এসেছি। আর এই যে আমি গণেশ ঠাকুর খুব গুড় খেতে ভালোবাসি, তাই আমি সিমুইয়ের পায়েসটা গুড় দিয়ে বানাচ্ছি। আর এই দেখো, আমি ট্রায়াল প্যাকে দুটো ড্রাই ফ্রুটসের পাউচ নিয়ে চলে এসেছি। এটা আমার খুব সুবিধা হয় ট্রায়াল প্যাকের ড্রাই ফ্রুটসটা নিলে, তাহলে কি হয় না, কাজু কিশমিশ সব কিছু মিক্স থাকে, আর এগুলো একটু কুচোনো কুচোনো করে দেওয়া থাকে, যাতে আমাকে আর নাইফ দিয়ে কাটতে হয় না জিনিসটা। খুব ইজিলি আমি 2 প্যাকেট এরকম মিক্স করে দিয়ে দেবো, পায়েসটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি করে একটু গুঁড়ো দিয়ে দেবো, যাতে ঠাকুরের পায়েসে মিষ্টি কম না হয়ে যাক। তবেই না ঠাকুর আমাদের জীবনটা মিষ্টায় ভরিয়ে দিতে পারবে। তাই জন্য একটু ভালো করে মিষ্টিটা দেবো ঠাকুরকে। তো এই যে আমি গুড়ের একটা বড় প্যাকেট নিয়ে এসেছি। এতটা গুড় দেবো না, যতটা লাগবে ততটাই দেবো। যেহেতু গুড়টা টেস্ট করতে পারছি না, তাই জন্যে একটু বেশিই দিচ্ছি, মোটামুটি একটা আন্দাজ মতো দিচ্ছি। আর এই যে বোলটা করে এটাতে আমি ঠাকুরের পায়েসটাকে তুলে নেবো।
মোটামুটি পায়েসটা ঘন হয়ে গেছে, এবার বাকিটাও স্ট্যান্ডিং টাইমে ঠিক হয়ে যাবে, তাই জন্য আমি বন্ধ করে দিলাম। এই যে দেখো, কালকে যে 5 রকমের ফল এনেছিলাম ঘট বসিয়ে মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি। কেমন সাজানোটা হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, কেন কি আমি গণেশ পুজোর ব্যাপারে নিজে থেকেই যেটুকু আইডিয়া নিয়ে করছি অত কিছু জানি না। এই যে লাড্ডু দিয়ে দিয়েছি দেখো ঠাকুরের, আর পাশে ঠাকুরের পাশে ঋদ্ধি সিদ্ধি বসিয়ে দিয়েছি, দুটো কলা গাছ বসিয়ে দিয়েছি, এই আর কি। একটু বাড়িটা পরিষ্কার করে নিয়েছিলাম সকালে, যাতে পুজো আছে তো পুজোর সময় একটু বাড়িটা পরিষ্কার থাকলে ভেবেছি মূর্তিটা 7 দিন রাখবো। এবার 7 দিন রাখবো যে সকালবেলা উঠে রোজ দিন পুজো করে নেবো। এই যে দেখো আমার ঠাকুর সাজানো মোটামুটি কমপ্লিট। এবার একটা নারকোল এনেছিলাম, সেই নারকোলটাকে ফাটিয়ে ঠাকুরের পায়ে দেবো, বাট ওর যে জালিগুলো আছে সেগুলোকে আমি এখন আপাতত সরাচ্ছি আগে, নাহলে তো ফাটানো যাবে না। তো সেই জন্যে ওইগুলোকে আগে করে নিচ্ছি। আর পায়েসও আমার মোটামুটি হয়ে গেছে, তাহলে পুজোরও জোগাড় এদিকে রেডি। আমি একটা কাজ করেছিলাম কি বলতো, দুধটাকে এদিকে বসিয়ে দিয়েছিলাম পাশে, আর এইদিকে আমি ঠাকুরের জিনিসপত্রগুলোকে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছিলাম, তাহলে আমার প্যারালালি দুটো কাজ একসাথে হয়ে গেছে। আর এই দেখো নারকোলটা ফাটানো হয়ে গেল। এবার আমি ঠাকুরের পায়ে অর্ধেক মালা দিয়ে দিলাম, আর অর্ধেক মালা আমার বাড়ির ঠাকুরের জন্য দেবো। তো কালকে বলেছিলাম না তোমাদের দুটো মালা এনেছি, তো আরেকটা ঠাকুর আছে তাকে আরেকটা মালা দিয়েছি, আর একটা এই গণেশকে পরিয়েছি। এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে। এবার ঠাকুরের বোলের জন্য আমি পায়েসটাকে তুলে নিচ্ছি। আমার সব ঠাকুরের জন্য আলাদা আলাদা প্লেটেতে, কলা গাছের জন্য একটা প্লেটে, তারপরে আমার বাড়ির ঠাকুরের জন্য একটা প্লেটে, আমার আরেকটা যে গণেশ ঠাকুর আছে তার জন্য একটা প্লেটে, সবার জন্যে, সব বাড়ির সদস্যদের জন্যে আলাদা আলাদা করে প্লেটে আমি প্রসাদটাকে তুলে নেবো এবার। কেন কি দেখো, আমরা তো বাড়ির সদস্যদের ওরকমভাবেই খেতে দিই, তাহলে ঠাকুরকে একটা দিন যখন আমি পায়েস করে দিচ্ছি তাহলে সবার জন্য আলাদা আলাদা করে দেওয়াটাই ভালো, নাহলে সবাইয়ের কষ্ট তো হবেই বলো। কোনো দিন কিছু দিই না, তো এই একটা দিনই আমি করি, এই পায়েসটা করে ঠাকুরকে দিই। ইন্ডাকশানটাকে আমি কিচেন থেকে নিয়ে চলে এসেছিলাম, বাইরেটাতে বসিয়ে দিয়েছিলাম টেবিলে, একটা স্টাডি টেবিলে, আর ওখানেই পায়েসটা করে নিয়েছিলাম। তো এটাকে আমি ভেবেছি পুরো পায়েসটাকে তারপরে গণেশ ঠাকুরের কাছে নিবেদন করে দেবো, যে মূর্তি গণেশটা আমি নিয়ে এসেছি প্রতিষ্ঠা করেছি, তারপরে ওটাকে ঠাকুরের প্রসাদ হয়ে গেলে তারপরে তুলে আমরা খাবো ওটা থেকে। তো সেই হচ্ছে ব্যাপার। একটু করে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিলাম, এটা আমার বাড়ির ঠাকুরের জন্যে। সাইড দিয়ে হয়ে যাচ্ছিল তাই সরিয়ে দিলাম। এটা কলা গাছে দেবো তো, তো তাই জন্য আর একটু তুললাম ওটাতে। কালকে জিনিস কিনতে গিয়ে খুবই হচ্ছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না। তারপরে মোটামুটি ওদেরকে জিজ্ঞেস করলাম, ওদের থেকে একটু আইডিয়া নিলাম, আর সেই অনুযায়ী জিনিসগুলোকে নিয়ে চলে এসেছিলাম, যে কি নিতে হয় কি নিতে হয় না। ওদের কাছ থেকে আমি আইডিয়া নিচ্ছিলাম যে তোমরা একটু বলে দাও আমি কি নেবো আর কোনটা নেবো না। তো সেটাই করে যে আমি কলা গাছকে দিয়ে দেবো এবার। আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এখানের আমার যে গণেশ ঠাকুর আছে সেখানে দিয়ে দিলাম। যে কলা গাছকে আমি ভোগ নিবেদন করে দিলাম। এই টবটা করেই গণেশ ঠাকুর এসেছিল জানো, এখানে ইকো ফ্রেন্ডলি গণেশ বাইরে ডিস্ট্রিবিউট করতে এসেছিলো, আর সেই সময় আমি নিচে নেমেছিলাম, সেখান থেকে আমার এই গণেশ মূর্তিটা পাওয়া। বলছিলাম না গণেশ মূর্তিটা কি করে এসছে তোমাদেরকে বলবো পরে। তো সেটাই হলো ব্যাপার, আমাদের কমপ্লেক্সেও পুজো হচ্ছে, ওই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। আমি একটু ঠাকুরকে হলুদও দিয়ে দিলাম কলা গাছকে। ওরা বলছিল, শুনছিলাম যে কলা গাছকেও হলুদ নিবেদন করতে হয়, তাই ভুলে গেছিলাম বলে পরে আবার একটু হলুদ এনে দিয়ে দিলাম।
আগে আমি সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি, তারপরে গণপতি বাপ্পাকে ভোগ চড়িয়ে আরতি করব। লাড্ডু তো দেয়া হয়েই গেছিল আগে। এই যে দেখো, সেই পায়েসটা পুরোটা নিয়ে চলে এসেছি গণপতি বাপ্পার কাছে নিবেদন করতে। এবার আমি ধূপ জ্বেলে নিচ্ছি, প্রদীপটাকে সাজিয়ে নেব। খুব সুন্দর লাগছে জানো তো, সকালবেলা বাড়িতে পুজো হচ্ছে তো একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, সেটা আমার খুব ভালো লাগছে। এই কটা দিন বাড়িতে একটা মনে হয় যেন সেই দেবতার বাস হচ্ছে, একদম আছে বাড়িতে কেউ, আমার বাড়িতে অতিথি এসেছে সেরকমই লাগে। এই কটা দিন আমার বেশ ভালোই লাগে, মনে হয় ঠাকুর এসে আমার সাথে কটা দিন কাটিয়ে যায়। এই 7টা দিন ঠাকুর যেন আমার কাছেই থাকে। এমনিতে আমাদের সাথে সবসময়ই থাকে, কিন্তু সেই অনুভূতিটা তখন হয় যখন এই 7টা দিন পাশে পাই। সকালবেলা উঠলে একটা এক্সাইটমেন্ট থাকে, ঠাকুরকে গিয়ে সকাল সকাল আগে দেখি যে ঠাকুর কি করছে, রাত্রিরে আসার সময় গুড নাইট বলে লাইট অফ করে শুতে আসি। এই অনুভূতিটা খুব ভালো। এই যে আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো, প্রদীপটা সাজিয়ে নিলাম। যেটাতে বসিয়েছি গণপতি বাপ্পাকে, এটা একটা স্টাডি টেবিল, তো ওটাকে একটু ডেকোরেশন করে ওটাতে বসিয়ে দিয়েছি। আগরবাতিগুলো না খুব জ্বালতে অসুবিধা হচ্ছিল জানো তো, আমি ফার্স্ট টাইম জ্বালছিলাম, যতবার জ্বালছিলাম কিছুক্ষণ বাদে নিভে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে ব্যাপারটা। দেখো এখনই জ্বালবো তো, একটু পরে কিছুক্ষণ দেখবে আসবে, তারপরে আবার একটুখানি পরে দেখবে চলে গেছে। এটা অনেকবার 3-4বার ধরে আমি ট্রাই করছিলাম, ম্যাচ বক্সটা নিয়ে দাঁড়িয়েই ছিলাম, এবার মনে হচ্ছে একটু ধরেছে, দেখো কি হয়। আজকে নিচে পুজো আছে, ওখানে ভোগ বিতরণও হবে, কিন্তু এখানে ভোগ মানে লেমন রাইস হয়, তো আজকে তো আমি অন্ন খাই না, সেই জন্য লেমন রাইসটা আজকে আমি খাবো না, আবার কালকে যদি হয় তখন ট্রাই করতে পারি। বাট ওরা ভোগেতে লেমন রাইস, হালুয়াটা খেতে পারবো, হালুয়াটা খাবো। দেখছো আমি কতবার জ্বালছি আর কতবার নেট নিভে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কি করে জ্বালে। সলতেটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে এটা বেশি আসে। गणपति बाप्पा मोरया। খুব সুন্দর একটা ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, সবকিছু মিলিয়ে একটা খুব ভালো লাগছে। সেই সকাল থেকে উঠে সবকিছু করে এই যে অনুভূতিটা, এইটাই হচ্ছে মেন। সকালবেলা উঠে সবকিছু করতে তখন একটু কষ্ট হয়, কিন্তু যখন জিনিসটা সাফল্য আসে তখন দেখে ভালো লাগে যে এতক্ষণের মেহনতের পরে জিনিসটা বেশ একটা জায়গায় দাঁড়িয়েছে। নাহলে একটা টেনশন থেকেই যায় যে কালকে সবকিছু ম্যানেজ করতে পারবো তো, এত বৃষ্টি হচ্ছে এর মধ্যে জিনিস আনতে পারবো, আদেও কাজের মেয়েরা কাজে আসবে কিনা, সবকিছু মিলিয়ে একটা টেনশন থেকে যায়। কিন্তু যখন আলটিমেটলি সবকিছু ভোগ নিবেদন হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে একটু মন দিয়ে প্রার্থনা করতে পারবো। এটার জন্যই সেই সকাল থেকে উঠে সবকিছু করা। ঠাকুরকে বলছি যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও, আর এই আমার প্রসাদ, এটা তুমি একটু খেও।
সবেতে একটু ফুল নিবেদন করে দিচ্ছি। আমি সন্ধ্যের আরতির ভিডিওটা আর আমাদের কমপ্লেক্সের ভিডিওটা তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার গণপতি বাপ্পার কাছে প্রে করো আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আমার গণপতির আয়োজন তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, কেন কি আমি সত্যি বলছি গণপতি বাপ্পার কি করে পুজো করতে হয় অ্যাজ পার রুল কিছু জানি না। আমি আমার নিজের মতো করে মন দিয়ে পুজো করি আর আরতি করি, কর্পূর জ্বালিয়ে, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, যেটা নর্মালি হয় আর কি, সেইগুলো করে আরতি করে দিই, ব্যাস। আর একটুখানি ঠাকুরকে ভোগ নিবেদন করি আর সব কিছু মিলিয়ে যেটুকু পারি করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর এই পুজো আমার 7 দিন চলবে, আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমার পুজোতে আমি কি করছি। আর তোমরাও আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই পুজো কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ততক্ষণের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আসি আমি।